নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ, নারী রূপবতী, নারী গুণবতী। যে নারীর কণ্ঠ পুরুষের থেকে উঁচু, তার চলাফেরা অতি আধুনিক, সে ময়ূর থেকে কাক হতে চায়। যে নারী তার মোহনীয় সৌন্দর্যটাকে বিদঘুটে করতে চায়, সে যত সুন্দরী হোক না কেন, তার দ্বারা সংসার হয় না। সংসার হলেও মরিচা ধরে যায়। সামাজিকতা বা বাচ্চা কাচ্চার জন্য হয়তোবা সংসারটা টিকে থাকে, তবে একে জীবন বলে না, একে ঘানিটানা বলে। তাই বলবো, নারী, আপনি নারী হন, আপনি কোমল হন, আপনি শান্ত হন। দেখবেন পাথরের মতো শক্ত পুরুষও আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে। দেখুন, খড়খড়ে একটি মৌচাককে মৌমাছিগুলো দলগত এবং শৃঙ্খলার সাথে কাজ করে কত সুন্দর মধুময় মৌচাকে পরিণত করে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও আমরা আমাদের পরিবার এবং সমাজের মধ্যে অশান্তি এবং তিক্ততায় ভরে রেখেছি। কারণটা কি কখনো খুঁজে দেখেছেন? আসলে কেন এরকম হচ্ছে? আমরা কি পারি না আমাদের পরিবার এবং সমাজকে অনেক সুন্দর করে সাজাতে? আমরা কি পারি না মৌমাছির মতো দলগত বা শৃঙ্খলার সাথে কাজ করতে? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের নারী পুরুষ উভয়ই কর্মঠ, কিন্তু তারপরও আমাদের পরিবার বা সমাজগুলো অশান্তি এবং তিক্ততায় ভরে উঠেছে। আপনারা কি এর কারণটা জানেন? এই কারণটাই আপনারা কমেন্টে জানান।